ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল 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 গোলমাল, সবখানে লেগে থাকে গোলমাল 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 আপনি তো নিজের বিচার নিজেই করে ফেলাইছেন, আইন তো নিজের হাতে তুললেই ফেলাইছেন। এখন আবার কি মুই কি বিচার করবো? বস বুঝে গেছি। এই তো বুঝছেন, কিন্তু একটু দেরি করে বুঝছেন। আমি কই কি, যদি তুমি দিলরুবারে শাদি করতা তাইলে তোমার জিন্দেগিটা একটা আরামের হইতো। ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুইলা বয়া বয়া খাইতে পারতা, একেবারে সুলতান সুলাইমানের লাহার। ওই নখানের বাচ্চা ফুটছে। ওই তুই কস কি? হ্যাঁ, আব্বা জানে নামে উল্টা পাল্টা বাতচিত করছে। জামাল কুদুর লাগে একটা ওষুধের দোকান দিবার চাই। হ্যাঁ, আমগো ওষুধের দোকান 24/7, মানে 24 ঘন্টা খোলা থাকবো। প্রশ্নই ওটা নয়, জামাল কুদুর লাগে আপনার ব্যবসা করতে দেওয়া নেই। ওর কোনো পুঁজি নাই, শেষে দেখা যাইব আপনার পুঁজি মাইরা চাম্পট দিচ্ছে। এর লাগেই তো আব্বাজান আপনার লগে পরামর্শ করতেছি। জামাল কুদুর লাগে বাগে কাম করা যাইব না আম্মা জান। জামাল কুদুরে ছাড়া তো এই দোকান 24 ঘন্টা খোলা রাখা যাবে না আব্বাজান। কেলা করণ যাইব না, আমি লোক ঠিক করু। আচ্ছা ঠিক আছে, তাহলে জামাল কুদু বাদ। এখন আপনি কোন কোন লোকেশনে দোকান দিলে সুবিধা হইব? আপনি কই দিবার চাইতেছেন? আমি তো চাইতেছিলাম মিটফোর্ড অথবা ন্যাশনাল হসপিটাল। কথা হইতেছে মিটফোর্ডে দিয়ে তো সুবিধা করবে পারুম না, তো অনেক পাইকারি ওষুধের দোকান আছে। আমার ন্যাশনালের সম্মুখে দেওয়ান লাগবো। আব্বাজান, আপনি ন্যাশনাল হাসপাতালের আশেপাশে কোনো একটা দোকান আমার ঠিক করে দেন, কাছাকাছি থাকলে ভালো আর কি। ওখানে জায়গা পাওয়াটা বহুত কঠিন, নবাব থাকলে এটা ব্যবস্থা করা পারতো। আচ্ছা ঠিক আছে, ভাইজানের লগে আমি কথা বলতেছি। ভাইজানের তো এমনিও বাড়িতে আসা দরকার, তাই না? কতদিন হয়ে গেছে মামা বাড়িতে পড়ে আছে। মামা অসুস্থ, ঠিক আছে, বুঝবার পারছি, তাই করে কি পরিবার পরিজন সবাই ছেড়ে হইনে থাকবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কথা কন আপনার ভাইয়ের লগে, দেন কি কয়। আচ্ছা ঠিক আছে। আম্মা জান, আপনিও এক কাপ চা লয়ে আনেন, এক লগে বইয়া খাই। আমি এখন চা খাবো না আব্বাজান। ওষুধের দোকান দিব, পারবো সামলাইতে? দক্ষিণ কে আপনি? আরে বাবা, আমি জয়নুল ইসলাম, ওর জামাল কুদুর। আপনি আমাকে চেনেন? আরে বিলক্ষণ কি বলছেন? আপনাকে আমি চিনতে পারবো না? এমালও আপনাকে চিনে ফেলেছি। আরে বাবা, পত্রিকায় বড় বড় করে ওই যে জেএসকে আর আরএস গার্ডের আপনার নামে যে একটা বড় ছবি চাপিয়েছিল যে একে ধরিয়ে দিন। হ্যাঁ, আমি ভুলে যাবো? শুনুন, আমার মেমোরি সেল না একটু বেশি। একবার যদি কারো ছবি আমি দেখে ফেলি না, একদম মনে করে এই মগজের মধ্যে ঢুকে ফেলি। হ্যাঁ, একদম স্ক্যান হয়ে যায়। আপনাকে দেখেই তো আমি চিনে ফেলেছি। হ্যাঁ, আপনাকে তো আমি খুঁজছি। আরে আপনাকে নগদে ধরিয়ে দিতে পারলে তো 50,000। ওরে বাপ রে বাপ, এটা কি মিস করা যায় বলুন? এই আপনি সব কি কথা বলছেন? আমি দেখি লুকাতে যাচ্ছেন? আরে বাবা, লুকান, অসুবিধা নেই, আমি সহযোগিতা করব। শুধু একটু ছাড়লেই হবে। মানে বুঝতে পারছেন না? আরে বাবা, পেপারে যে বিজ্ঞাপন হয়েছিল সেই দুটো বিজ্ঞাপনের কাটিং কিন্তু আমার পকেটের মধ্যে এখনো আছে, বুঝতে পারছেন? আপনাকে নিয়ে যদি এখন বরিশাল গ্রুপের কাছে যাই না, তো শেষ হয়ে যাবে। প্লিজ ওই কাজটা করবেন না। আচ্ছা বলুন তো, কত দিতে হবে আপনাকে? এই তো ব্যাস, একদম সুন্দরভাবে জায়গায় সুট করে চলে গেছেন। বেশি না, এই প্রথম মাসের বেতনটা ঝেড়ে দিলেই হবে। না, প্রথম মাসের বেতনটা দিতে পারবো না।
দ্বিতীয় মাসে। প্রথম মাসের বেতনটা আমার মাকে দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মায়ের কথা বললে তো আমার বুকের মতো আবার হা করে ওঠে, বুঝতে পেরেছেন? না করতে পারবো না। মায়ের কথা বলেছেন, আপনার 7 গুণ মাপ। যান। প্লিজ ভাই, বরিশাল গ্রুপকে কিছু জানাবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু জানাবো না, বলে দিল। আপনি কিন্তু প্রথম মাস না, দ্বিতীয় মাসের টাকাটা পাবেন। নো নিড, আমার প্রয়োজন নেই টাকা। আপনি কি বলছেন? আপনি মায়ের কথা বলেছেন। মায়ের কথা বললে আমি আপনার কাছে হাত পাততে পারি? আরে বাবা, যে কটা দিন মা বেঁচে আছে, মাস শেষে মায়ের হাতে টাকাটা তুলে দিবে, ব্যাস হয়ে গেল, আমি খুশি। কিন্তু আপনি শুনুন, মানুষটা আমি অনেক খারাপ হতে পারি, কিন্তু অতটা খারাপ না, বুঝতে পেরেছেন? আমি কিন্তু অনেক খারাপ। ভালো ছাত্র ছিলাম, কিন্তু ভালো মানুষ হতে পারিনি। আচ্ছা শুনুন, আপনাকে শুধু একটাই রিকোয়েস্ট করবো, এখন যেখানে আছেন দয়া করে সেখানে আর চুরি চামারির মধ্যে যাবেন না, বুঝতে পেরেছেন? ভাই, শিক্ষা আমার হয়ে গেছে, আমার মান সম্মান গেছে, জমি গেছে, টাকা গেছে। যেখানে চাকরি করতে গেছি সবাই চোর চোর বলে চালিয়ে দিয়েছে। এখন বরিশাল গ্রুপের মনে হয় কেউ জানে না যে আমি এই কাজটা করি। যাক, শুনুন, আপনি আমার উপর নিশ্চিন্তে থাকুন, আমি কাউকে জানাবো না। তো একটা কথা মনে রাখবেন, বরিশাল গ্রুপের যদি ক্ষতি করার আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু। না, আমি আর ক্ষতি করব না। আচ্ছা হয়েছে, এবার আপনি আমাকে প্রশ্ন করুন তো, কেন আমি বরিশাল গ্রুপের ক্ষতি করতে চাই না? বলুন আমাকে, প্রশ্ন করুন। কেন? ওরা কি আপনার রিলেটিভ? না, এমন আত্মীয় স্বজন কিছু নেই, পরিচয় আছে আর কি। তার মেয়ে যে ছবির সাথে আমি পরিচিত আর কি, তার সম্পর্কে আমি সব জানি। শুনুন, সে তার বাবার প্রতিষ্ঠানটা চালানোর জন্য যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কি পরিমাণ পরিশ্রম করছে সেটা আমি খুব ভালোভাবে জানি, বুঝতে পেরেছেন? সো আমি চাই যে সে যেন প্রতিষ্ঠানটা চালাতে পারে, তার যেন কেউ ক্ষতি করতে না পারে। আমি পাশে থাকবো, না দেখবো। ঠিক আছে, আমি চেষ্টা করব বরিশাল গ্রুপকে লাভজনক করতে। বাহ, কথাটা শুনে খুবই ভালো লাগলো। বেশ, তাহলে আর কি, আপনি আমার ভাই, চলুন আপনাকে একটু চা খাওয়াই, চলুন। যেতে পারি, টাকাটা কিন্তু আমি দেবো। এই দেখুন, আমি আমার না করতে পারবো না, আমি খাওয়াতে চাইলে আমি আমার না করতে পারি না। ঠিক আছে, চলুন তো। চার সাথে আমি ডাকাত না, যাবে কই, যাবে রাখেন। জামি বাড়িতে নাই। এগো জামি বাপ, দেখছো নি লাডি লই। আচ্ছা আই দেখতেছি, তুমি যাও, আই দেখতেছি। তুমি কে? তোমার নাম কি? দিলরুবা। হ্যাঁ, ও তাহলে তুমি দিলরুবা? হ, আপনি? আমি তো জামির বাপ। জামিরে ডাকেন। তুমি আর বাসা চিনলে কেমনে? এত প্রশ্নের উত্তর তো অনেক টাইম নেই কা, আপনি জামিরে ডাকেন। ওর লগে আমার বোঝাপড়া আছে, আমার সাদের আশ্বাস দিয়ে ভাগছে। আরে কি বলতেছো? হ্যাঁ, আমার সর্বস্ব নিয়ে ভাগছে। সর্বনাশ, তোমার সর্বস্ব লয় ভাগি গেছে মানে বুঝতেছেন না, ভাঙা কই দেব? আর হলা কিন্তু এত খারাপ না। বাড়ি কই? নোয়াখালী না? একদম ঠিক। তাহলে নিজেরে এমনি ভালো দাবি করতেছেন কি আপনি? হ্যাঁ, কি বলতেছো তুমি? জামির আবার দরকার। বললাম তো যে জামি বাসায় নাই। বুঝবার পারছি, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করণ লাগবো। আঙ্গুল বাঁকা করণ লাগবো মানে বুঝতেছেন না? এটা কি লাঠি? লাঠি দিয়ে গড়ের কোনো জিনিস আর আস্ত রাখো না। ও, আমার বাড়িতে আসি তুমি সন্ত্রাসী কর্মকাণ্ড করবা আর আমি বসে থাকবো না? তোমার নামে তো আমি মামলা করে দিও। এক্সকিউজ মি, এসব মামলা টামলার ভয় দিলরুবা পায় না। বহুত মামলা কেস এই দিলরুবা ফেস করে আইছে। আপনি জামিনে ডাকেন, জামিন না হওয়া পর্যন্ত এখান থেকে আমি সরতাছি না। কইলাম মানে এই জামিমা তুমি কোনায়? এই উঠে যাও। আরে মোর জালা, আমার ওঠা না করে আপনি মর না বই আমাকে বাতচিত করেন। আপনার পোলা না হওয়া পর্যন্ত আমি এখান থেকে সরতাছি না, ব্যাস। আরে তোমারে কি বললাম, আর পোলা তো বাড়িতে নাই। দরকারে তুমি আঙ্গুর যত ঘর আছে সব ঘর সার্চ করতে পারো। যাও। ভালো বুদ্ধি বের করছেন তো। হ্যাঁ, আমি ঘরের ভিতরে খুঁজতে ঢুকবো আর আপনি আমার ঘরের মধ্যে আটকে রাখবেন না? শুনেন,
দিলরুবা এত কাছে মাইয়া না। আরে তোমারে আটকাই রাখি আমরা কি করতাম কও? আঙ্গো কোনো লাভ আছে? তাইলে আপনি আপনার পোলারের খবর দেন। জামির ফোন নাম্বার তোমার কাছে নাই? আছে তো, মাগার আমার ফোন তো ধরতেছে না। আপনি একটা ফোন দিয়ে এখন ওর এখানে আইতে কর। আপনার পুরো যতক্ষণ এই বাড়িতে না আইতাছে আমি এই বাড়ি থেকে সরতেছি না, ব্যাস। হায় হায়, ওই জামির মা, আর তো ফোনে চার্জ নাই। তুমি যাও তো, তোমার ফোন দিয়ে জামির ফোন দাও। আই দিতে আসি, তাড়াতাড়ি দাও। বাউরে বাউ, নাম বললো দিলরুবা, হাতে দেখি ক্রিকেটের স্ট্যাম্প লইছি। এতে কি মারামারি করব নাকি লাঠিয়াল নি? কি ব্যাপার জামি? এনে খাড়া খাড়া কি করতেছো? ওই বাসার দিলরুবা ঢুকছে। হ্যাঁ কি কও? আমরা এমন একটা মেয়ের লোক আর বিয়ে ঠিক করছেন, পুরা মস্তান লাড়ি লই আমরা বাড়িতে ঢুকছে। কও কি? জি। ওই ছেড়ি তো সব কিছু মাটি করে দিল। ও তো কইরা কইলাম ভদ্র আচরণ করিস, কথাটাই শুনলো না। শোনেন সিমিয়াফা, এর পরে দিলরুবারে বিয়ে করা আর পক্ষে সম্ভব হইতো না। বুঝতে পারছি, মাগার জামি তুমি ওর লগে একটু কথা কও। অবশ্যই কথা কমু। হ্যালো আম্মা, বলো। হেরোই শতান কোনাই তুই? হে মাইয়া বদমাইশ মাইয়া বাড়িতে আসি ঢুকি বসি রয়েছে। আম্মা আমি বাসার সামনে আছি, আমি দিলরুবারে ঢুকে দেখছি। তুমি এক কাজ করো, দিলরুবারে ঘরে তুমি বাড়ি করে দাও। আচ্ছা তুমি কি বাসাতে একা নাকি? না, তোর বাপেও আছে। তাহলে ঠিক আছে, তুমি আব্বারে বলো ভিতরে ঘরে তুমি বাড়ি করে দিতে। হ্যাঁ, হেতি লাডি লই আনছে, বলতেছে লাডিতি ব্যাগ বাঙ্গি চুরি ফালাইব। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তুমি তারা খালি বলো যে আমি বাসার সামনে আছি, সেই জন্য আমার লগে দেখা করে। তাড়াতাড়ি আয়, রাখ ফোন। জামি শোনো, দিলরুবার লগে তোমার দেখা হইলে পুরা দোষটা ওর উপরে চাপাইবা। কইবা তো তোমার কারণে আজকে এই বিয়াটা ভাঙলো, বুঝছো? আরে আরে আপনার কিছু শিকার লাগতো না, আপনি ভুলে গেছেন আই নোয়াখালীর প্রোডাক্ট, বর্ন পলিটিশিয়ান। আরে কিছু শিকার লাগতো না, বুঝছেন নি? ঠিক আছে, তুমি তোর মতো কইরো, যাইতাছি। আল্লাহ মাহবুব জানে এই থেকে কি হয়ে যায়। मुझे छोड़ के কালামাগো তুই কাহিনী ঘটছে নোয়া খালা বাড়িতে আছে না, আজকে ফাটাফাটি একটা অবস্থা হয়ে গেছে। চল খাবি, তোর না করছি জোগাড় করি করবি না। মা আমি কোনো সুগল করে করতেছি না, তুই ঘটনা বললাম আর কি। কি ঘটনা হয়েছে কি খালাম্মা, ওই বাড়িতে একটা মাইয়া লাঠি নিয়ে ঢুকে পড়ছে। কস কি? হ, কোন মাইয়া জানেন? জামি ভাইয়া যে মেয়েটারে বিয়ে করতে চাইছিল। হায় কস কি? সর্দার ভাইয়া মায়া দিলরুবা? হ্যাঁ খালাম্মা, ওই মাইয়াই। মাইয়া যে লাঠি নিয়ে ঢুকছে, জামি ভাইয়া খুঁজতেছে। জামি ভাই তো বাসায় নাই। সে কইছে জামি যতক্ষণ না আসবো সে ঘর থেকে বাইরেই হইব না। এদিকে খালু যে পুলিশে ফোন দিব সেটাও দিতে পারতেছে না, কারণ এই ঘটনার লাগে তার পোলাও জড়িত। তারা মায়ের খায়া মায়ের হজম করতেছে। মারছে নাকি? আমরা মায়ের বলতে যেটা বুঝি সেই মায়ের দেয় নাই, তবে খালাম্মা খালু যান যেমনি করে বসে আছে মায়ের ডবল। তাদের চেহারা যদি খালাম্মা আপনি দেখতেন, হাসতে হাসতে তোর পেটে নাড়ে পড়ে বেড়ে যেত। মনে করেন ওই মায়ের সামনে তারা দুজন যেমনি করে বসে আছে, আমি কিছু খালাম্মা আমি কাজ করুম, মানে আমার চলে যেতে বলছে। আমি পুরো পরিস্থিতিটা একবার ভালো মতো দেখছি, দেখে তো বুঝে ফেলেছি কি অবস্থা। আমি চলে আসছি। ওই মায়া কি এখনো আছে? তা জানি না, তো হিসাব অনুযায়ী ওই মাইয়ার থাকারই কথা। ওই মায়া কইছে যতক্ষণ জামি ভাই না আসবো ততক্ষণ সেই বাড়ি ছেড়ে যাইব না। খালাম্মা আপনি চাইলে একবার দেখা করে আইতে পারেন। কেন আমি যাবো কেন? আমার কি দরকার? হ্যাঁ রে, আপনার গনিয়া মেলা কথা কয় খালাম্মা। আমি তো সব কথা কইতে পারি না, কারণ আপনার মন খারাপ হইব। ওই চাঁদনি, তুই কোনো আবার চর খাওয়ার জায়গায় যাইতেছস? খালাম্মা সরি সরি সরি, আপনি চাইলে দেখে আসতে পারেন। নোয়াখালীর তো অনেক চাপা মারে। আপনি যদি নিচে দেখে থাকেন পরে আপনার সামনে অস্বীকার করতে পারবো না। আপনি তো কইতে পারবেন যে কি কি হয়েছিল, তাই না? ওই থাম, আমরা তো টাইম নাই, কাম কর। করতেছি
খবর আছে আবার খবর কইলেও দোষ আমার কাছে কিছু শুই না কিচ্ছু কমো না আমি পরদেশি পরদেশি জানা নেই তুমি একদমই টেনশন করো না তো। গতকালকে রাতে বেলা আমরা স্টিং ক্যামেরা লাগিয়েছি, ঠিক আছে? আমি আর ছবি মিলে ওরা যা যা করছে সবকিছু ধরা যাবে। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি ছবিকে ফোন এখনই ফোন দাও। তাড়াতাড়ি ফোন করো। কি হলো? লাইন বিজি পাচ্ছি। মনে হয় ওরা ফোন করছে এই জন্য বিজি পাচ্ছ। আচ্ছা ছবি ফোন করবে, ডোন্ট ওয়ারি। কি বিশ্রী ব্যাপার বলুন তো, আজম কি করে এরকম একটা কাজ করলো? না না না, এটা আজমের কাজ না। এত বেশি কাজ আজম করতে পারবে না, এটা ওর বাবার কাজ, আই এম শিওর। ছবি আপু বলে। হ্যাঁ ছবি আপু বলো। এই হয়েছে কি রিয়া? মোকে এখন মাত্র আজম ভাই ফোন দিয়ে বললো যে তুমি নাকি আবির ভাই ঘরে ঢুকে ওই যে ছিটকানি মেরে রাখছো। আপনি এটা বিশ্বাস করেন? এটা আজম আর ওই আমানত আঙ্কেলের এটা ষড়যন্ত্র। উনি আমাকে বললেন যে আবির তোমাকে ডাকবে, আর আমি ওই জন্য আবির ভাইয়ের ঘরে আসলাম আর সঙ্গে সঙ্গে বাইরে থেকে ছিটকানি আটকে দিল। বুঝতে পারছি। আবির ভাইকে ফোনটা দাও। ছবি আপু কথা বলবো। হ্যালো আবির, তুমি বাসায় থাকতে আজম ভাই এইসব ধরনের ঘটনার সাহসটা পাইলো কেমনি? আচ্ছা কে জানে এরকম প্ল্যান করবে? এসব না গ্রামে হয়, একটা শিক্ষিত ছেলে। ওকে, ওই বুঝতে পারছি, আমি আসতে আসি এখনই। আচ্ছা আসো, জলদি আসো। রিয়ার দায়িত্ব কিন্তু এখন থেকে তোমার। এটা তোমাকে বলতে হবে তো, এরপরে ওদেরকে আর বাসায় রাখা যাবে না, বের করে দিতে হবে। নইলে এই ধরনের নোংরা ঘটনা আরো ঘটাতে থাকবে, বিশেষ করে তোমার চাচা। ঠিক আছে ঠিক আছে, আমি আইতে আসি, ওয়েট করো। ছবি আসছে, টেনশন করো না। আর ওদের তাড়ানোর ব্যাপারে কি বললো? কিছু বলেনি, বলেছে যে ক্যামেরা ফুটেজ দেখবে তারপর একটা স্ট্রং ডিসিশন নেবে। আমার মনে হয় সেটাই বেটার হবে। ওরাও দেখুক না ওদের ফুটেজ, দেখবে লজ্জা পাবে, নিজেরাই বের হয়ে যাবে। তাই যেন হয়। আম্মা বুঝছো নাকি আপনার বাড়িতে ঢুকছে? বাইরে হয়ে গেছে। বাইরে হচ্ছে? আলহামদুলিল্লাহ। কতটি কি কাণ্ড কারখানা, সেই পুরান ঢাকা থেকে আয়া। আচ্ছা পরে যদি মহিলা ডাকাত করে পুলিশে ধরাই দিত তাহলে কত বড়টা সর্বনাশ হতো। কত পরে পুলিশে দিলে আমরা কি বয়া থাকতাম না? হ্যাঁ, আজমো চাচা এই পাড়া মহল্লার মধ্যে একদম একলা হয়ে গেছে গা। ছবিগুলোর লগে সম্পর্ক নাই, আমাগুলোর লগে বি সম্পর্ক নাই। ওই দিলরুবা কি বাইতে গেছে? তা জানি না। তুমি আবার সর্দার চাচাটা ফোন দিয়ে কিছু কইও না। আমার কাছে সর্দারের ফোন নাই কা, তুই দিলরুবারে কল কর। দিলরুবার নাম্বার আমার কাছে নাই কা, আমার কাছে গেলে পরে ফোন দেবো না। তাহলে তুই সিমিরে কল দে। আম্মা সিমি ঘটনার মধ্যে আছে, দিলরুবার যদি কিছু হয় সিমি ফাইসে যাইব। কি হইব? কিছুই হইব না। দিলরুবা একলাই আজমল চাচার বাড়িতে ঢুকা পুরা বাড়ি একদম কাঁপাই দিচ্ছে। কেউ কিচ্ছু করা পারে নাই কা, আর আমার মনে হয় না কিছু করতে পারবো। এই ঘটনাটা ঘটায় ভালোই হয়েছে, দিলরুবা ওই বাড়ির বউ আর হইবার পারো না।
তোমাকে রিয়াকে বিবাহ করতে হইলে, এছাড়া তুমি বাড়িতে থাকতে পারবে না। সম্পর্কের মাঝে 5 কোটি টাকা ঢুকে গেছে, আমি আর এর মাঝে যাব না। ছবি প্লিজ, তুমি যদি মনে করো যে ওরে আমার বিয়ে করতেই হবে তাহলে এই বাড়িতে থাকতে দিবা, তাহলে সরি, আমি এই বাড়ি ছেড়ে যেতেও রাজি আছি, তারপরে ওকে বিয়ে করব না। আজকেই তুই আমার বিয়ে করবি না, আমি তোকে ছাড়তেছি না। কি মনে করছো? হ্যাঁ, এতদিন আমি টাইম দিচ্ছি, আমার টাইমের মূল্য নাই? আমার সাথে ডেটিং করবি তারপরে পালাই যাবি? তা হইব না, আজকে শাদি করবি। চল। আপনারা শাদি করতে না, সারেন।